জমজমাট আয়োজনে শেষ হলো ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ অর্থ বছরের আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সোমবার সকালে হালিশহর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই অনুষ্ঠানের উদ্বোধন ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন দুর্নীতি দমন কমিশনে বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আবুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস.এম. গিয়াসউদ্দিন বাবর, জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী সহ ক্রীড়া সংগঠকেরা। আজকের এই ক্ষুদে ক্রীড়াবিদ যারা এই খেলায় অংশগ্রহণ করছে, বার্ষিক ক্রীড়া কর্মসূচিতে যারা এই যে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত, জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠান আজকে হচ্ছে, এই ক্ষুদে অ্যাথলেটরা তারা যেন বাংলাদেশের সম্মান বয়ে আনে, শুধু দেশের জন্য না বিদেশেতেও এই দেশের সম্মান বয়ে আনে, এই প্রত্যাশা থাকবে তাদের প্রতি। আমরা এখান থেকে যে আমাদের পার্টিসিপেন্ট 30 জন ছিল তাদেরকেও নিয়েছি, বাইরের থেকে স্কুলগুলো থেকে আমরা পার্টিসিপেন্ট সংগ্রহ করেছি এবং আজকে সারাদিনব্যাপী আমাদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা চলবে। এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা নির্বাচিত হবে তাদেরকে নিয়ে আমরা আমাদের কিছুদিন পরেই জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক্স, জুনিয়র অ্যাথলেটিক্স আছে, এখানে যারা প্রতিভাবান থাকবে তাদেরকে আমরা এখানে প্রতিভাবানের তালিকায় রেখে এবং আমাদের চট্টগ্রাম বিভাগে আরও 10টি জেলা আছে, চট্টগ্রাম সহ 11টি জেলা, সেখান থেকে আমরা প্রতি জেলা থেকে আরও বিভিন্ন ইভেন্টে যারা প্রতিভাবান আছে তাদেরকে সংগ্রহ করে এখানে আবার একটা বিভাগীয় একটা ট্রায়াল হবে। সেই ট্রায়ালের মাধ্যমে আমরা একটা চট্টগ্রাম বিভাগীয় একটা টিম হবে, এই টিম আবার আগামী 27 তারিখ বিকেএসপিতে অংশগ্রহণ করবে। এটা হচ্ছে আমাদের মূলত উদ্দেশ্য। অনূর্ধ্ব 14 বালক বালিকাদের অ্যাথলেটিক্স প্রশিক্ষণ চলছে। 2 সপ্তাহব্যাপী প্রশিক্ষণে আজকে ওদের প্রতিযোগিতা সম্পন্ন হলো। আগে প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা আলাদাভাবে অনুষ্ঠিত হলো, এখন থেকে প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা একই প্রোগ্রামের আওতাভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশিক্ষণের পর তাদের যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সেটা কতটুকু কাজে লাগাতে পারছে সেটার একটা প্রতিফলন প্রতিযোগিতার মাধ্যমে বেরিয়ে আসছে। তো জেলা ক্রীড়া অফিসের যে প্রোগ্রামগুলো আমাদের এখানে অনুষ্ঠিত হয়, যেহেতু আমরা একই দপ্তরের অধীনে, ক্রীড়া পরিদপ্তরের অধীনে জেলা ক্রীড়া অফিস এবং শারীরিক শিক্ষা কলেজসমূহ পরিচালিত হয়, সেই কারণে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা বিদ্যমান থাকে। চট্টগ্রামের বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড়দের থেকে বাছাই করে অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। আমি এখানে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, এখানে আমি থার্ড হয়েছি। আর এখানে এসে আমার অনেক ভালো লাগছে, অনেকজনের সাথে খেলাধুলা করছি, অনেক কিছু শিখতে পারছি। তো আমার ইভেন্ট 400 মিটার ছিল, আমি এটাতে প্রথম স্থান অর্জন করেছি, খুবই ভালো লাগছে। এবং আমার সাথে দ্বিতীয় তৃতীয় ছিল, 4 সালের ডিফারেন্স অনেক কম ছিল, ভালো লাগছে। আমি শারীরিক শিক্ষা মাঠের মধ্যে ট্রেনিং দিতে আসছি। এই ট্রেনিং আমি 7 দিনে আমি অনেক স্টুডেন্টের সাথে পরিচিত হয়েছি, আমি অনেক শিক্ষার্থীকে চিনেছি। তো এখন আমি আজকে 200 মিটার দৌড় হয়েছে, 200 মিটার দৌড়ের মধ্যে আমি সেকেন্ড হয়েছি, আমার অনেক খুশি লাগতেছে এবং আমার মা বাবা তারা অনেক খুশি হয়েছে। 3টি প্রশিক্ষণ ও হাই জাম্প, লং জাম্প, 100 মিটার, 200 মিটার দৌড় সহ 7টি ইভেন্টে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল শিক্ষার্থীরা, যেখানে জয়ী হয়ে আনন্দিত সকলে। আমার এখানে এসে অনেক ভালো লাগছে, অনেক মানুষের সাথে খেলছি, আর আমি এখানে এসে অনেক খুশি। আর 7 দিন এখানে প্র্যাকটিস করে আমার অনেক বেশি ভালো লাগছে। আর এখানে এসে আজকে আমি 200 মিটার দৌড়ে ফার্স্ট হয়েছি। দীর্ঘ 1 সপ্তাহ ধরে প্র্যাকটিস করার পরে অনেক ভালো লাগছে, আজকে অংশগ্রহণ করে অনেক ভালো লাগলো। চেষ্টা করতাম আরও ভালো হতো, বাট অনেক রোদ ছিল, গরমের কারণে পারি নাই, সেকেন্ড হয়েছি, যাক সমস্যা নাই, অনেক ভালো লাগছে। এদিকে আমি এখন 400 মিটার একটা দৌড় দিলাম, যেখানে আমি তৃতীয় হয়েছি। অবশ্যই 400 মিটারে দৌড়ানোটা অনেক টাফ, কিন্তু আমাদের কিছু টেকনিক আছে যার মাধ্যমে আমরা এই রেসটি সহজে অনেক ভালো করে শেষ করতে পারি। জাতীয় পর্যায়ে জুনিয়র অ্যাথলেটিক্সে এসব প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণে দেশের অ্যাথলেটিক্স এগিয়ে যাবে, এটাই এখন প্রত্যাশা ক্রীড়া সংশ্লিষ্টদের। মাহমুদুল আশিক, এন স্পোর্টস।